আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর ভিডিও শ্যুট করেছি। মাঝখানে বেশ কয়েকদিন আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি। আসলে ইচ্ছে করতেছিল না, তাই করিনি, তেমন কোনো রিজন নেই। তারপরে আজকে আবার হঠাৎ করে ইচ্ছে হলো যে একটু ভিডিও করি, তো সেই আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিনের ভুনা খিচুড়ি রান্না করা ছিল, তো সেইটাই আমি সকালে ব্রেকফাস্টে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর নতুন করে কিছু করতে পারিনি। আর এরপর আমি দুপুরে রান্নাবান্নার আয়োজন করতেছিলাম। তো আমি বাড়ি থেকে আসার পরে বাবু সিক থাকার জন্য বেশ কয়েকদিন আম্মুর বাসাতেই ছিলাম, তো সেই কারণে আমাদের বাসায় রান্নাবান্না হয়নি। আর মেনলি ভিডিও বানানো হয়নি, কারণ ঈদের সময়টাতে বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে। তখন বাবু সিক ছিল, তো তখন আর ভিডিও করতে ইচ্ছে করতো না। তারপরে বেশি অসুস্থতার কারণে আমরা ঢাকা চলে আসি। আর এরপরে আম্মুর বাসায় ছিলাম, তো তখন আমি কোনো রান্নাবান্না করিনি, সবটাই আম্মু করেছে। আর বাবুও অসুস্থ ছিল, তো সেই কারণে কোনো ভিডিও বানানো হয়নি। তো আজকেই আমার বাসায় অনেক দিন পর রান্নাবান্না করছিলাম। তো আমি মেনলি আজকে একটু ডিম, মসুর ডাল আর ধুন্দুল রান্না করছিলাম একসাথে করে। আমার বাসায় এখনও মাছ কেনা হয়নি তেমন, এই কারণে মাছ ফ্রিজে ছিল না দেখে আমি কোনো মাছ রান্না করতে পারিনি। তো মাছ ছাড়া যেভাবে রান্না করা যায় একটু অন্যরকমভাবে, সেটাই চেষ্টা করতেছিলাম। তো ফার্স্টে ভাবছিলাম যে ধুন্দুলটা শুধু ডিম দিয়ে করব। তো আমি ফার্স্টে ডিমটা ভেজে নিতে ভুলে গিয়েছিলাম, তো এই কারণে আমি পরে মশলা কষানোর পরে আমি ডিমটা দিয়ে দিলাম। আর ভাবলাম যে ডাল দিলে একটু আঠালো হবে, তরকারিটা মজা হবে খেতে, সে কারণে অল্প, খুব সামান্য একটু ডাল দিয়েছি সাথে করে। তো এরপরে আমি ডাল আর ডিমটা মশলার সাথে ভালো করে কষিয়ে এরপরে সবজিটা দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর খেতে অনেক মজা হয়, একেবারে নরম তুলতুলে হয়ে যায়, খেতে ভালো লাগে। তো এরপর আমি একটু গোটা কাঁচামরিচ আর লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে সেটা নামিয়ে নিয়েছিলাম। আর এটা খেতে অনেক মজা হয়েছিল। আর এটা আমার এক পদের তরকারি গেল। এরপরে আমি রান্না করছিলাম একটু লাউ শাক আর আলু দিয়ে। আর আজকেরটা ভাজি করব না, শাকটা একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। আসলে ঝোলও না, একটু মাখা মাখা টাইপের করব আর কি। হঠাৎ করেই আমার এরকমটা খেতে ইচ্ছে করছিল, তো এরপর আমি রাতের বেলায় লাউ শাক কিনে এনে সেটা কেটে বেছে রেখে দিয়েছিলাম। এরপর আমি সকালে উঠে তারপরে সেটা এখন রান্না করতেছি। তো অন্যান্য সব মশলাপাতির তরকারিতে যা মশলাপাতি দিই সেগুলো দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে এরপর আলুটাকে দিয়েছিলাম। আলুটা একটু বড় বড় সাইজ করেই কেটেছিলাম, কারণ আমি এইটাকে সিদ্ধ হওয়ার পরে এটাকে আমি গলিয়ে ফেলবো আর কি। এই যেমন এখানে আলুটা আমার এখন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, পরে আমি খুন্তি দিয়ে এটাকে একটু থেতো করে নিচ্ছিলাম, একেবারে পুরোপুরি ম্যাশ করিনি, হালকা একটু, যাতে আমার তরকারিটা একটু মাখা মাখা টাইপের হয়। এরপর আমি এখানে লাউ শাকটা অ্যাড করে দিলাম। আর শাকটা খুবই ভালো ছিল, সে কারণে আমি ফ্রিজে রাখতে চাইনি, রাতে নিয়ে এসেছি। আমি পরদিন সকালেই সেটা রান্না করছিলাম। আর এটা খেতে অসাধারণ হয়। আমি সবসময় লাউ শাকটা হালকা একটু আলু দিয়ে ভাজা ভাজা করি, কিন্তু এইবারই একটু মাখা মাখা টাইপের করলাম। এইভাবেও আপনারা খেয়ে দেখতে পারেন, এটা খুবই টেস্টি হয় খেতে। এরপর আমি ভালোভাবে শাকটাও যখন সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি লাস্টে একটু কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে কাঁচামরিচটা সবার শেষে দিয়েছিলাম যেন একটু কাঁচা কাঁচা টাইপের থাকে। তো এই ছিল আজকের আমার আয়োজন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।